ব্রেন স্ট্রোক যখন হবে তখন ইনস্ট্যান্টলি আপনি কি করবেন যাতে পেশেন্ট বেঁচে যায়। তো অনেক সময় দেখবেন যখন স্ট্রোক হয় তখন হসপিটালে গিয়ে এক হসপিটাল থেকে আরেক হসপিটালে রেফার করতে থাকে, কোনো কিছু করার সময় থাকে না। তো স্ট্রোকটা কি, যখন মাথার মধ্যে কোনো ইন্টারনাল হ্যামারেজ হবে, মানে ছোটো ছোটো কিছু তারার মতো ব্রেইন আছে, সেগুলো যখন ছিঁড়ে যাবে, সেগুলো থেকে রক্ত বেরোবে এবং ক্লটিং হতে থাকবে, সেটাই হচ্ছে গিয়ে ব্রেন স্ট্রোক। তো এই অবস্থায় রোগীকে কীভাবে বাঁচাবেন? তো যখনই দেখবেন ব্রেন স্ট্রোকের সিমটমস এসে গেছে, হঠাৎ করে ফুল বডি প্যারালাইজ হয়ে গেছে, মুখটা বাঁকা হয়ে যাচ্ছে, কথা বেরোচ্ছে না, তখন কি করতে পারেন? হসপিটালে নিতে একটা সময় যাতে আপনারা পেয়ে যান, যাতে রোগীকে প্রপার হতে কিউর করতে পারেন, ট্রিটমেন্ট করতে পারেন। তো সেটাই হচ্ছে এই হচ্ছে আমাদের লম্বা আঙ্গুল। ভালোভাবে দেখেন একটা দাগ দিয়ে দিয়েছি লম্বা আঙ্গুলে, এই জায়গা থেকে এতটুকু পর্যন্ত একটা লম্বা দাগ আছে। এই দাগ অনুযায়ী আপনারা কি করবেন? মেথি দানা সোজাসুজি বসিয়ে সেখানে ট্যাপ লাগিয়ে দিয়ে দেবেন। এটা হচ্ছে জিবি লাইন। এই জিবি লাইনে এই জায়গা থেকে এতটুকু পর্যন্ত মেথি দানা ভালোভাবে লাগিয়ে দিন, ভালোভাবে ট্যাপ দিয়ে লাগিয়ে দিন। এতে কি হবে? ব্রেনের সিগন্যালটা প্রপার হতে পৌঁছবে, ব্রেনের মধ্যে অক্সিজেন বেশি যাবে, ইন্টারনাল হ্যামারেজ যেটা হচ্ছে সেটা বন্ধ হয়ে যাবে। এটা করে তারপর আপনার হসপিটালে নিতে এই কাজটা করতে থাকবেন। এতে হবে কি? পেশেন্ট অনেক সময় পেয়ে যাবে এবং পেশেন্টকে সুস্থ করতে পারবেন। তো ব্রেন স্ট্রোকের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্ট পার্মানেন্টলি প্যারালাইজ হয়ে যায়। এই অবস্থা থেকে যদি বাঁচতে চান, এই পদ্ধতিটা অবশ্যই অবলম্বন করবেন। এইভাবে ব্রেন স্ট্রোক থেকে নিজের পরিবারকে নিজেকে রক্ষা করতে পারবেন। ধন্যবাদ।